আসসালামু আলাইকুম। এত রাতে লাইভে আসার কারণ হচ্ছে যে আসলে সারাদিন ব্যস্তই ছিলাম, সুতরাং এখন ভাবলাম যে আসলে লাইভে এসে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এর ভিতরে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হবেন বা যারা পরে এই ভিডিওটি দেখবেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। এবং আপনারা দেখছেন বা আপনারা লাইক করছেন বিধায় কিন্তু আসলে কথা বলার সুযোগ হচ্ছে এবং বলার জন্য আপনাদের সামনে এসেছি। আজকে সারাদিন অনেকগুলো ঘটনাই ঘটে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা যেটা হলো, এটা হচ্ছে বিজয় সারণীর মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণকে ভেঙে সেইখানে সেই সন্ত্রাসী কার্যকলাপের গণ অভ্যুত্থান মঞ্চ নামে কিছু একটা তৈরি করার সংকল্প চলছে। ওদিকে ডাক্তার ইউনূস সাহেব 3টি দিবসের কথা ঘোষণা করেছেন। সেখানে 8ই আগস্টকে নতুন বাংলাদেশ হিসাবে ঘোষণা করেছেন। 16ই জুলাইকে সন্ত্রাসী আবু সাঈদ হত্যাকাণ্ড দিবস ঘোষণা করেছেন এবং 5ই আগস্টকে অভ্যুত্থান দিবস। কিসের অভ্যুত্থান? 5ই আগস্ট হওয়া উচিত হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ড দিবস, কারণ 1971 সালের মুক্তিযুদ্ধের পরে এই 3200 পুলিশ হত্যাকাণ্ড, এত পুলিশ হত্যাকাণ্ড এটাই সর্বপ্রথম। এবং আমার যা মনে হয় সারা পৃথিবীতে এক সপ্তাহে এত পুলিশ হত্যাকাণ্ড আর কখনো হয়নি, যেটা বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট 4 এবং 5ই আগস্ট করেছে। পুলিশের লাশ গাছে ঝুলিয়ে রেখেছে, পুলিশকে থানার ভিতরে ঢুকে চালিয়ে দেওয়া হয়েছে, গর্ভবতী পুলিশ মহিলাকেও মারা হয়েছে। সুতরাং এটা পুলিশ হত্যা দিবস হিসাবে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে উদযাপন করার দরকার। এবং এটা বাংলাদেশে 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস হিসাবে অদূর ভবিষ্যতে পালিত হবে, কারণ এই ইতিহাসকে বিকৃত করতে পারবে না তারা যেভাবে এই কাজটা করেছে। প্রায় 8ই আগস্ট নাকি বাংলাদেশ দিবস। তো বাংলাদেশ, নতুন বাংলাদেশ দিবস, তো জাতির পিতা কি ডাক্তার ইউনূস সাহেব নাকি? আমার তো মনে হচ্ছে যে উনি যে বলেছিলেন যে রিসেট বাটন চাপ দিবেন, সেই রিসেট বাটন দিয়ে উনি এখন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে 8ই আগস্ট নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা দিবস বলে উনি জাতির পিতা হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। কারণ বৃদ্ধ বয়সে ভীমরতি হয়, তাই ওনার হচ্ছে যে উনি 5ই আগস্ট 8ই আগস্ট উনি নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হচ্ছে। এগুলো উনি ঘোষণা করতে পারবেন, কিন্তু এগুলো সবই অবৈধ, একটাও আগে পরে থাকবে না। আগামী 6 মাস পরে এগুলো থাকে কিনা তাই সন্দেহ। আর এই যে 2014, 18 এবং 24-এর ইলেকশন নিয়ে যে 3 নির্বাচন কমিশনকে ধরা হইল, তার মধ্যে 2জন, যেদিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হুদা সাহেবের গলায় জুতার মালা, সেদিনই আমি লাইভে এসে বলেছিলাম যে হাবিবুল আওয়ালকে ধরা হয়েছে। 4 দিন পরে যদিও পুলিশ স্বীকার করেছে যে হ্যাঁ ধরা হয়েছে, এখন বাকি আছে একজন। তবে এই মুহূর্তে এই যে নির্বাচনগুলো হলো, যেগুলোকে অবৈধ বলা হয়, ভাই এই অবৈধের জন্মদাতাটা আসলে কে? সেটা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। 15 ফেব্রুয়ারি ইলেকশন 1996 সালের, সেই ইলেকশন যে নির্বাচন কমিশনার করাতে চেয়েছে বা করেছিলেন, ওনার বিরুদ্ধে তো এখন জামাত ইসলামের মামলা করে দেওয়া ভালো। কারণ জামাত ইসলামও তো তখন বিরোধী দলে ছিল, ওরা মামলা করে দিতে পারে। আর যদি ওরা নাও করে, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগই এই বিষয়ে মামলা করবে যে খালেদা জিয়া এবং এই প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনীর প্রধান, সবগুলোকে আটকানো হবে, সবগুলোর নামিয়ে মামলাটা করা হবে এবং সেটারও সেদিন বিচার করা হবে সেরকম দেখে থাকার মতো। আর সবচেয়ে মজার বিষয়, এই যে আজকে ইকোনমিস্ট টাইমস, ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, যেটার কাছে আমাদের ডাক্তার ইউনূস সাহেব এসে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই পত্রিকা গত মে মাসের 16 তারিখে সম্ভবত
তখনও সেই পত্রিকায় ইউনূসের পক্ষে অনেক কিছু লিখেছিলেন। কিন্তু আজকে হঠাৎ করে কি জানি হলো, তারা লিখলেন যে আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন এখন আর তাদের কাছে নাকি ভালো লাগছে না, এবং এই নির্বাচন আওয়ামী লীগকে ওরা যেই আপনার করেছে, কি বলে এটা, চালিয়েছে, যে জরিপ চালিয়েছে, সেই জরিপে তারা নিজেরাই বলছে ইকোনমিক টাইম যে অনেকেই কিছুই বলতে চায় না। এরপরও সাহস করে যারা বলেছে তার মধ্যে 14% লোক আওয়ামী লীগকে ভোট দিবে বলেছে। অনেকেই বলতে চায় নাই, যারা ভয় ভেঙেও বলেছে তাদের মধ্যে 14%, যেখানে ওদের জরিপে এনসিপি মাত্র 5%, যে দলটার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে ব্যান করা হলো, 5%। তাদেরই কথা যে এই জরিপ যদি পরিপূর্ণ করা যেত, সবাই যদি মুখ খুলে কথা বলতো, তাহলে এখনো বাংলাদেশের সর্ববৃহৎ দলই হচ্ছে যে আওয়ামী লীগ। আর সে আওয়ামী লীগকে দূরে রেখে আপনি ইলেকশন করবেন, তা মেনে নিবে না। তো এই লেখার মাধ্যমে বোঝা যাচ্ছে, এই নিউজটার মাধ্যমে, যে ইন্টারন্যাশনালি আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের খেলা শেষের দিকে আসছে এবং খুব জটিল পর্যায়ে আসছে। বিএনপি যেটা ভাবছে যে তারা নির্বাচন করতে পারবে, তারা ক্ষমতায় যাবে, সে আশায় ঘুরে বালি। আর সবচেয়ে দুঃখজনক, আজকে ছিল রথযাত্রা হিন্দুদের, সেই রথযাত্রার অনুষ্ঠান ছিল আজকে। গতকাল বুলডোজার দিয়ে হিন্দুদের একটা মন্দির, যেটাকে মৌলবাদী শক্তি মন্দির ভাঙার জন্য বলেছিল, সেই মন্দিরটাকে ভেঙে দেওয়া হলো। কেন? ওটিকে অবৈধ জায়গার উপর, যদি অবৈধ জায়গার উপর থেকে, অবৈধ জায়গার উপর হাজার হাজার মসজিদ আছে, মসজিদগুলো অবৈধ জায়গার উপর থেকে ভাঙেন না কেন? রেলওয়ে, সরকারি প্লট, অমুক তমুক সব জায়গায় তো অবৈধভাবে পাবলিকের জায়গা দখল করে অবৈধ মসজিদ আছে, এগুলো ভাঙা হয় না কেন? নমাই তো বলে যে অবৈধ জায়গা, মসজিদের নামে জায়গা না হলে নাকি ওখানে নামাজ হয় না। তো ওই অবৈধ জায়গার উপর মসজিদগুলো আছে, ওগুলোকে ধাক্কায় ফেলে ভেঙে দেওয়া হয় না কেন? সেটা করবে না, কারণ ওই আমাদের মৌলবাদীদের প্রয়োজন, ইউনূস সাহেবের প্রয়োজন হচ্ছে আমাদের মৌলবাদীদেরকে, ওনারা মৌলবাদীদেরকে নিয়ে খেলা। আজকে চিন্তা করে দেখেন, মালয়েশিয়াতে 26 জন বাঙালি ধরা হয়েছে যারা আইএসএস এর সাথে যোগাযোগ আছে বলে বলছে। যে বাঙালি 26 জন ধরছে মালয়েশিয়াতে, তারা আইএসএস এর সাথে যোগ আছে। তো এই দেশের চরিত্র গেল কোথায়? আজকে শান্তিতে আরো 33% নিচে নেমে গেছে বাংলাদেশ। কেন? শান্তির সোল এজেন্ট, শান্তির নোবেল লরিয়েট ডাক্তার মোহাম্মদ ইউনূস তো ক্ষমতায়, তারপরে শান্তিতে এত হচ্ছে কেন? সমস্ত ফেরেশতারা ক্ষমতায়। আবার দেশে যখন মব হচ্ছে, তখন আমাদের এই যে ডাস্টবিন শফিক, যেমন বলে না বন্যেরা বনে সুন্দর, শফিক সুন্দর ডাস্টবিনে, সেই ডাস্টবিন শফিক বলতেছেন এটা প্রেশার গ্রুপ। তার মানে মব করে মানুষের ঘর বাড়ি ভাঙা, লুটতারাজ করা, মার্ডার করা, এটা প্রেশার গ্রুপ। এটাকে মব বলা যাবে না, এটা প্রেশার গ্রুপ বলতে হবে আপনাদেরকে। নতুন নতুন সব শব্দ শিখছি। আমার বিএনপি ভাইরা যারা আছেন তাদের বলি, এই যে তারেকের সাথে যে কি প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে ওই যে মানবিক করিডোর, বন্দর, এগুলো সব দিয়েই যাবে, উনি ক্ষমতায় আসবেন, সেই জন্য চুপ। তবে ভালোর মধ্যে একটা, এই যে আজকে জাসদ ছাত্রলীগ সহ আরো বাম সংগঠনগুলো নেমেছেন, কালকে বন্দর পর্যন্ত যাবেন, ওনারা লং মার্চ করে যাচ্ছেন। ওনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, যে কিছু বিবেকবান বা কিছু লোক তো অন্তত দেশ মাতৃকার টানে এই বন্দর করিডোরের বিরুদ্ধে নেমেছে, যারা কষ্ট করে নেমেছে। সংখ্যায় অনেক ছোট হইতে পারে, কিন্তু কষ্ট করে নেমেছে। সুতরাং আপনারা যারা এখনো এই ইউনূস মহৎ বলে চিল্লাচ্ছেন, তাদের একটা কথা বলি, ইউনূস কত মহৎ সেটা একটু ভাবেন। ইউনূস নিজের ব্যবসা, নিজের কোম্পানি, নিজের গ্রামীণের আনুষঙ্গিক ছাড়া আপনার আমার কোনো কিছুই ভালো যাচ্ছে না। উনি যাই করছে সব ওই গ্রামীণ সংশ্লিষ্ট জিনিসপত্রই করছে, এবং সেটাই জেনে রাখতে হবে। আর আওয়ামী লীগকে ব্যান করে বা আওয়ামী লীগ ছাড়া ইলেকশন কখনো হবেও না, হইতে দেবও না। এটাই মনে রাখেন যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, কে কি ব্যান করলো তাতে আমার ডট গেল। সুতরাং ইউনূস সাহেবের ভীমরতি, যেটা ওই যে জাতির পিতা হওয়ার নতুন বাংলাদেশ, ওইটা আপনার ডট দিয়েই ভরে দেওয়া হবে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।